বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আরও একটি দুর্দান্ত মুখরোচক নাস্তার রেসিপি নিয়ে। সকাল কিংবা বিকালে যে কোনো চায়ের আড্ডায় খেতে কিন্তু দুর্দান্ত এই ক্রিস্পি নাস্তাটি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি। যদি ভালো লাগে লাইক দিতে একদমই ভুল করবেন না। আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আর এরকম দারুণ দারুণ রেসিপি এনজয় করুন। আমি আপনাদের জন্য সবসময় সহজ, সুন্দর এবং সঠিকভাবে সব কিছু আমি করে থাকি। যেমন এই নাস্তাগুলো একদমই পিওরভাবে তৈরি করে নিয়েছি। চলুন দেখা যাক পুরো প্রসেসটি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এবং রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। উপর দিয়ে আরও 1 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মাখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে দেখতে পাচ্ছেন কিউব করে কেটে নিয়েছিলাম। এরপর আমি সিদ্ধ করেছি। তো এটাকে আমি খুব সুন্দর করে একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। চাইলে হাত দিয়েও করতে পারেন এটা। এখানে আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা হাফ চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ, 2টা পেঁয়াজ কুচি বড় সাইজে, 4 থেকে 5টি কাঁচা জাল কুচি দিয়ে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে এই কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দরে মিক্সড করে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়ে করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে কুটটা তৈরি করে নিচ্ছি। আমি যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো ডোটা, ঠিক 10 মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন ডোটা একদমই সেট হয়ে গিয়েছে। তো আমি বুটের উপর নিয়েছি। প্রথমে এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে আমি একটা ডো সরিয়ে রেখেছি এবং অন্য ডো থেকে খুব সুন্দর করে আমি একটি লেচি তৈরি করে নিয়েছি। এরকম সুন্দর করে বল শেপ দিয়ে এরপর উপর দিয়ে একটু আটা দিয়ে একটা রুটি তৈরি করে নেব। আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন তবে আপনারা তৈরি করতে পারবেন এরকম মুসমুসে একটি মজাদার মুখরোচক নাস্তার রেসিপি। উপর দিয়ে আমি একটু খুব সুন্দর করে এটাকে দিয়ে একটু ঢেকে দিয়েছি। এরপর আমি যে কুটটা তৈরি করেছি একটা পেসুলার দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে সেট করে দেব। দেখতেই পাচ্ছেন, আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে কাজটা আমি কিভাবে করেছি। এটা কিন্তু কঠিন কিছু না, অনেক সহজ। আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এটা ট্রাই করে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কতটা টেস্টি ছিল। এখন আমি এই উপর দিয়ে ঢাকনাটুকু তুলে নিচ্ছি। তো এখানে আমি একটু হালকা নর্মাল পানি দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। এরপর আমি একটি পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর করে এটাকে প্রথমে লম্বালম্বি কেটে নিচ্ছি। ঠিক আপনারা যেমন পিৎজা কাটেন ওরকমই কাটবেন। এখানে আমি অনেক ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটি লেয়ার আমি এখান থেকে 2 হাত দিয়ে উঠিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে শেপ দিয়ে নিচ্ছি। আমি ওখানটাতে একটু পানি দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে, মুখটা একদমই সিল হয়ে যাচ্ছে। একই প্রসেসে আমি সব নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু বাসায় সবাই পছন্দ করবে। আপনি যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান আপনার কাছে আরও একবার রিকোয়েস্ট করতে বাধ্য হবে এই নাস্তাটা আপনি আরও একদিন তৈরি করে যাতে তাকে খাওয়ান। তো এগুলো ভাজার জন্য চুলে আমি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি। একে একে তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে যখন এরকম বলক চলে এসেছে আমি তখন কিন্তু নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। এরকম উল্টিয়ে পাল্টে কিন্তু আমি ভেজে নেব 4-5 মিনিটের মতো। কালার আসতে কিন্তু শুরু করেছে। কতটা লোভনীয় লাগছে আশা করি এখনই দেখে বুঝতে পারছেন। যখন এরকম দারুণ একটা কালার চলে আসবে ঠিক ওই মুহূর্তে কিন্তু তেল ঝরিয়ে এই নাস্তাগুলো তুলে নিতে পারবেন। এটাকে অতিরিক্ত বেশি কালারফুল করতে হবে না। তো আমি কিন্তু তেল ঝরিয়ে নাস্তাগুলো এখন তুলে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই পরিবারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন। তো ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় এবং কতটা টেস্টি। এখানে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে সার্ভ করে নিতে পারবেন।
আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।